আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত ভাই এবং বোন, পবিত্র মাহে রমাদানের ২৭তম রজনীকে সামনে রেখে আজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পবিত্র মাহে রমাদানের পরিচয় রব্বুল আলামিন দিয়েছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। অর্থাৎ এই মাসের এত মর্যাদা কারণ হচ্ছে এ মাসে মহাগ্রন্থ আল কুরআন নাযিল হয়েছে। আবার এ মাসের মধ্যে যে রজনীকে খায়রুম মিন আলফি শাহর বলা হয়েছে, তবে লাইলাতুল কদর এটির মর্যাদাও এই কারণে যে এই রাতে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এ রাতেই পবিত্র কোরআন নাজিল করেছি। সুতরাং আজকে যে মহিমান্বিত রজনীকে সামনে রেখে আমরা এই মুহূর্তে ভিডিওটি করছি, আপনারা যারা ভিডিওটি দেখছেন বা দেখবেন, লাইলাতুল কদর কিভাবে উদযাপন করব, কিভাবে লাইলাতুল কদরে আমল করলে লাইলাতুল কদরের ফজিলা আমাদের হাসিল হবে, আমাদের অর্জিত হবে, সেই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত ভাই এবং বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের কারণেই যেহেতু এই রাত্রির এই রজনীর মর্যাদা, সে কারণে আসুন মহাগ্রন্থ আল কোরআনের বেশি বেশি তিলাওয়াত, বেশি বেশি অধ্যয়ন, বেশি বেশি পাঠ করার চেষ্টা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজনীতে মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াত করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র কোরআন তিলাওয়াত কিন্তু একটু ভিন্ন স্টাইলে ছিল। তিনি পবিত্র কোরআনের তিলাওয়াত আলাদা করে করবার চাইতে সালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি করতেন। সালাতে তিনি এত লম্বা সালাত করতেন, এত লম্বা কিরাত করতেন যে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তার কিয়ামুল লাইল বা তার সালাত কেমন ছিল, সালাতে তিনি পবিত্র কোরআন কতটুকু তিলাওয়াত করতেন বা কিভাবে তিলাওয়াত করতেন, তখন তার জবাবে আমাদের আয়েশা বলেছিলেন যে ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের যে সৌন্দর্য বা তার সালাতের যে দীর্ঘায়ন, এ ব্যাপারে তোমরা আমাকে জিজ্ঞেস করো না। অর্থাৎ আমি এ ব্যাপারে কি বলবো, আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না। এত লম্বা তিলাওয়াত করতেন, এত লম্বা লম্বা নামাজ তিনি এই পবিত্র মাহে রমাদানের শেষ দশকে বিশেষত লাইলাতুল কদরে আদায় করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বলেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাক্কারা কদামা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত দীর্ঘ নামাজ পড়তেন যে তার নামাজ পড়তে পড়তে তার দুই পা ফুলে যেত। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যে লাইলাতুল কদরে সালাত আদায় করব, আমাদের সালাতগুলো হওয়া দরকার অনেক দীর্ঘ। আমরা যতটুকুই সূরা পারি, যতটুকুই কিরাত পারি, আমরা ততটুকু দিয়েই লম্বা লম্বা নামাজ। এবং শুধু তিলাওয়াত যে লম্বা হবে ব্যাপারটি তা নয়, বরং আমাদের রুকু, আমাদের সেজদা, সবকিছু তাসবিহ আমরা লম্বা লম্বা করতে পারি। আমরা সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা ৩ বারের জায়গায় ৫ বার, ৭ বার, ৯ বার, বিজোড় সংখ্যক যতবার পারি ততবার বাড়িয়ে বাড়িয়ে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং অবশ্যই পবিত্র কোরআন আলাদা করেও তিলাওয়াত করব, পবিত্র কোরআনের স্টাডি করব। মসজিদগুলোতে পবিত্র কোরআনের যে আলোচনা হবে, আমরা সেই আলোচনাগুলোতে অংশ নেব, সেগুলো শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা বেশি বেশি একটি দোয়া পড়তে পারি, যে দোয়াটি আমাদের আয়েশা থেকে বর্ণিত, এবং এই দোয়াটি বিশেষত লাইলাতুল কদর সংক্রান্ত। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এই দোয়াটা আমরা বেশি বেশি করতে পারি। বুখারী শরীফের সর্বশেষ হাদিসে যে দোয়াটি বলা হয়েছে, সেই দোয়াটি আমরা করতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এগুলো আমরা বেশি বেশি করে করতে পারি। অর্থাৎ আমাদের এই রজনীটি কিন্তু শুরু হবে মাগরিবের সময় থেকে নিয়ে সূর্যাস্তের পর থেকেই শুরু হয়ে যাবে। সুতরাং সূর্যাস্তের পর থেকে নিয়ে একদম সুবহে সাদেক পর্যন্ত আমরা সময়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সর্বোচ্চ ভালো কাজের মাধ্যমে কাজে লাগানোর চেষ্টা করব। এই রজনীতে আমরা বেশি বেশি দান সাদাকা করতে পারি। আমরা যারা ঢাকাতে আছি, আমাদের মসজিদগুলোতে দেখবেন যে প্রচুর গরিব দুঃখী মানুষ মসজিদগুলোর সামনে হয়তো বসে আছে। আবার যারা গ্রামে আছি, সেখানে হয়তো গরিব দুঃখী মানুষ রাত্রিবেলা মসজিদে থাকে না। আমরা চাইলে বিভিন্ন মাধ্যমে আমাদের গরিব আত্মীয় স্বজনদের কাছে এই রজনীতে টাকা পয়সা পাঠাতে পারি, দান সাদাকা করতে পারি। সম্মানিত ভাইরা, এই মহিমান্বিত রজনী, এই লাইলাতুল কদর, এটি ফজর পর্যন্ত লাস্টিং করবে। সুতরাং ফজর পর্যন্ত সারা রাত জেগে জেগে ইবাদত করার চেষ্টা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরে সারা রাত জেগে থাকতেন। হাদিসে এসেছে ওয়া আহিয়া লাইলা, তিনি নিজে সারা রাত জেগে থাকতেন, ওয়া ইয়াকযা আহলা, এবং তার পরিবারকে জাগিয়ে দিতেন। সুতরাং আমরা যারা পুরুষ আছি, আমরা যেখানে মসজিদে সুন্দর ব্যবস্থাপনা আছে সেখানে মসজিদে যাব, মসজিদে গিয়ে সারা রাত রাত্রি জাগরণ করব, এবং বাসায় আমাদের পরিজনকে জাগিয়ে দেব, ছোটদেরকে জাগিয়ে দেব, বড়দেরকে, সবাইকে জাগিয়ে দেব। সবাই মিলে সমস্বরে রব্বুল আলামিনের কাছে
আমরা আমাদের চোখে পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই মহিমান্বিত রজনী আমাদের ভাগ্যে নসিব করেন এবং এর কল্যাণে যাতে আমাদেরকে ক্ষমা করে দেন, কারণ এটি মূলত ক্ষমার রজনী। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করছেন যে মান হুরিমা খায়রাহ ফাকাদ হুরিমা, অর্থাৎ যে ব্যক্তি লাইলাতুল কদরের মর্যাদা থেকে, লাইলাতুল কদরের ফজিলত থেকে বঞ্চিত হলো, সে প্রকৃত অর্থেই বঞ্চিত হলো। সুতরাং আসুন লাইলাতুল কদর যাতে আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করতে পারি, সকল প্রকার হিংসা বিদ্বেষ অহংকার ভুলে গিয়ে আমরা একমাত্র রব্বুল আলমিনের বান্দা হিসেবে, রব্বুল আলমিনের গোলাম হিসেবে আমরা যাতে লাইলাতুল কদর উদযাপন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।